এভাবে প্রতি বছর আমি পাকা আমের পাউডার তৈরি করে রাখি, যেন বছরের যে কোনো সময় আমি পাকা আমের স্বাদ ইনস্ট্যান্ট পেতে পারি। তো পাকা আমের সিজন শেষ হওয়ার আগেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন বাসায়। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন নিশ্চিত। প্রথমেই লাগছে ১ কাপ পরিমাণ এখানে পিওর ম্যাঙ্গো পাল্প নিয়েছি আমি। ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পাকা আমের পেস্ট আমি বড় একটা পাত্রে ছড়িয়ে দিব। তার সাথে ব্যবহার করেছি ১.৫ কাপ পরিমাণ চিনি। ঠিক আছে? এখানে ২ কাপ পর্যন্ত চিনি অ্যাড করা যাবে। এখন সবকিছু খুব ভালো মতো আমি ছড়িয়ে দিয়েছি। একদিন রেখেছিলাম আমি ফ্যানের নিচে, মানে আমি যেই রুমে থাকি সেখানেই এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। একদিন পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ খানিকটা শক্ত হয়েছে। এভাবে আমি শুকিয়ে নিয়েছি প্রায় ৪ দিন মতো। ৩ থেকে ৪ দিনের মধ্যে এরকম ঝুরঝুরে হয়ে যাবে। তখন আপনি ব্লেন্ডার জারে নিয়ে এটা কিন্তু আপনি পাউডার বানিয়ে নিতে পারেন। কালার ছাড়া এবং কালার সহ ২ ভাবেই পাউডার করে দেখিয়ে দিলাম। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এখন এই ম্যাঙ্গো ট্যাং গ্লাসে নিয়ে ঠান্ডা পানি মিক্স করলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ট্যাং অথবা ম্যাঙ্গো জুস, যে যেটা বলেন না কেন। আর মিল্কশেক বানিয়ে নেওয়ার জন্য ব্লেন্ডার জারে আমি পানি নিয়েছি। তার সাথে পাউডার মিল্ক এবং ম্যাঙ্গো পাউডার মিলিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো মিল্কশেক। মাত্র বাড়িতে থাকা ২ টা উপকরণ ব্যবহার করে এতগুলো ম্যাঙ্গো ট্যাং বাসাতেই বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বাসায় বানানো যেকোনো জিনিস দোকানের থেকে সবসময় হেলদি হয়।